শাঁখ বাজিয়ে তার সূচনা হয়েছিল। তা আমরাও চাই মমতা ব্যানার্জিকে নামানোর জন্য 14 তলায় যেন শাঁখের আওয়াজ যায়, মমতা ব্যানার্জি যেন এই শাঁখের আওয়াজ শুনতে পান এবং 14 তলা থেকে নিজেই যেন পদত্যাগ দেন। বিজেপির উত্তরকন্যা অভিযান। উত্তরকন্যা অভিযানের অঙ্গ হিসাবে উত্তরবঙ্গের প্রশাসনিক দপ্তর উত্তরকন্যার সামনে পৌঁছে গেল বিজেপির যুব মোর্চার মিছিল। উত্তরকন্যার সামনে পৌঁছেই বিজেপি কর্মীরা পুলিশ ব্যারিকেডের সামনে দাঁড়িয়ে স্লোগান দিতে শুরু করেন। উত্তরকন্যা চত্বরের নিরাপত্তা নিশ্চিত করতে বহু পুলিশ মোতায়েন করা হয়েছে। আগে থেকে উত্তরকন্যা চত্বরে একাধিক স্তরের ব্যারিকেড বসানো হয়েছে। ব্যারিকেডের সামনে পুলিশের সঙ্গে বিজেপি কর্মীদের ধাক্কাধাক্কি শুরু হয়। পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। এলাকায় বিশাল পুলিশ বাহিনী মোতায়েন রয়েছে। পরিস্থিতির দিকে কড়া নজর রাখছে প্রশাসন। মহামান্য আদালতের নির্দেশ অনুসারে সমস্ত বিজেপি সাপোর্টারদের অনুরোধ করা হচ্ছে, আপনারা মহামান্য আদালতের আদেশ অনুসারে বিশৃঙ্খলা না করে মিটিং প্লেসে চলে যাবেন। উত্তরকন্যা অভিযান থেকে যা বললেন বিজেপি নেতারা। আপনারা জনসভা কত লোক এসছে, কতটা আপনারা কি মনে করছেন? আমি এক্সাক্ট নাম্বারটা তো বলতে পারবো না, এত লোকের মাথায় কমসে কম 10,000 লোক তো হবে, তার থেকে বেশি হতে পারে। কি বলছেন, পুলিশের ভূমিকা কি দেখছেন? পুলিশ ভিতরে মানে পুলিশ সন্তুষ্ট হয়ে আছে যে যখন কিছু একটা ঘটনা ঘটতে পারে। তবে ভালো যে তারা ব্যবস্থা নিয়েছে, না হলে তো আবার কখন কি হবে কোনো ঠিক নেই। কেমন দেখছেন এই যে আপনারা এখন কি প্রোগ্রাম, কেন আপনাদের এই আজকে উত্তরকন্যা অভিযান কেন? যে নারীর সুরক্ষা নেই, নারীর নিরাপত্তার দাবিতে এবং নারীদের প্রোটেকশনের দাবিতে, তাদেরকে যাতে তারা সুস্থভাবে থাকতে পারে, তাদের উপর যাতে অত্যাচার না হয়, তার জন্য তার জন্য আমাদের এই আন্দোলন, মায়েদের জন্য, বোনেদের জন্য আমাদের এই আন্দোলন। কি ভাবছেন 26-এর ভোট? 26-এর ভোটে আমরা জিতবো, এর সম্বন্ধে কোনো ডাউট নেই। এটা ন্যাচারাল মিছিল। হ্যাঁ, কিসের ন্যাচারাল বলতে কি বোঝাতে যাচ্ছেন? কেমন সারা পাচ্ছেন? গাড়ি দিইনি, খাবার দিইনি। যাদেরকে তৃণমূল শহীদ বলে মনোজ গুপ্ত অভিযোগ করেছিল যে উনি নাকি গুলি চালানোর অর্ডার দিয়েছে, আর আজকে সেই মনোজ গুপ্ত মন্ত্রী বানিয়েছিলেন মমতা ব্যানার্জি। এটা শহীদদের সম্মান না, অসম্মান করার সমাবেশ।